পুস্তক বই নয়। ভাগবতে ভগবান যখন এ জগৎ থেকে লীলাবিলাস করে তিনি তার স্বধামে চলে গিয়েছিলেন, সঙ্গে সঙ্গে কৃষ্ণ বিরহে ধাম অপ্রকাশিত হয়েছিল। কৃষ্ণ স্বধাম উপগতে ধর্ম জ্ঞানাদিবি সহ কলৌ নষ্টাধীশ পুরাণর্ক অঘনদিত। ভগবান যখন এ জগৎ থেকে লীলাবিলাস করে তিনি চলে যান, ভগবানের বিরহে ধামও অপ্রকাশিত হয়ে যায়। সেই সময় এই পুরাণ রূপ সূর্য শ্রীমদ ভাগবত মহাপুরাণ, এই পুরাণ রূপ সূর্য উদয় হয়ে চোখের সঙ্গে যে অন্ধকার সেটা দূরে অপসারিত হয়েছিল। এই জন্য শ্রীমদ ভাগবত হচ্ছে পুরাণ চক্রবর্তী। এখানে যা আছে ভাগবতে তাহা নাই পৃথিবীতে, যা আছে পৃথিবীতে তাহা নাই ভাগবতে। ভাগবতে কি বলেছেন? সেখানে ভগবানের তার যে ধর্ম, তার যে নাম, তার যে গুণ, তার যে লীলা কীর্তনের কথা বলেছেন। জগতে যে খাওয়া থাকা করা সেটা ভাগবতের মধ্যে নেই। এখানে এই জন্য যা আছে ভাগবতে তাহা নাই পৃথিবীতে। এই ভাগবতকে যদি আমরা জানি, বলছে অর্থয়ং ব্রহ্মসূত্রম ভারতার্থ বিনির্ণয় গায়ত্রী চ রূপঘোষং বেদান্ত পরিবিংহিতা। যদি বেদান্তের তাৎপর্য জানতে হয় তাহলে ভাগবত আলোচনা করো। বেদের তাৎপর্য যদি জানতে ইচ্ছে হয় তাহলে ভাগবত আলোচনা করো। ভাগবত হচ্ছে ভগবানের সাক্ষাৎ মূর্ত বিগ্রহ। এই জন্য বলেছেন সচিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তি হেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। এখানে ভাগবতে বন্দনাতে প্রথমে বললেন সচিদানন্দ রূপায়। ভগবানের রূপটা হচ্ছে সচিদানন্দ, সচ্চিদ আনন্দ। আমাদের যে দেহটা হচ্ছে জড়ানন্দ, ক্ষিতি অবতেজ মরুদ্ভূম, আকাশ জল মাটি বায়ু দিয়ে তৈরি, কিন্তু ভগবানের দেহটা হচ্ছে সচিদানন্দ। এই জন্য বলতেন সচিদানন্দ রূপায় বিশ্ব উৎপত্তি আদি হেতবে। সমস্ত বিশ্ব যার থেকে উৎপত্তি সে কে? ভগবানের থেকেই। তাপত্রয় বিনাশায়। আমরা যদি সেই ভগবানের নাম করি, আমরা যদি সেই ভগবানের কথা শ্রবণ করি, তাপত্রয় বিনাশায়। আমরা সবাই তিতাবগ্রস্ত। কি তিতাবগ্রস্ত? আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক। এই তিতাব জ্বালায় এই সংসারে মানুষ কষ্ট পায়। আধ্যাত্মিক তাপকে দুই ভাগে বিভক্ত করা হয়েছে, একটা শারীরিক তাপ, একটা মানসিক তাপ। শরীর কারোর ভালো আছে, কারোর মন ভালো নাই, কারোর মন ভালো আছে তো কারোর শরীর ভালো নাই। এটা হচ্ছে আধ্যাত্মিক তাপ। আদি দৈবিক তাপ, দেবতা কর্তৃক তাপ, অতি বৃষ্টি অনাবৃষ্টি, কোন সময় সুনামি, নানান রকমের যে সমস্ত দেবতা কর্তৃক তাপ আমাদেরকে প্রদান করে। আর আদি ভৌতিক, আদি ভৌতিক মানে একটা জীব আরেকটা জীবকে ক্লেশ দেয়। এই হচ্ছে তিতাব জ্বালা। ভগবানের নাম যদি আমরা শ্রবণ করি, তার নাম যদি কীর্তন করি, ভাগবত কথা যদি শুনি, এই তাপত্রয় বিনাশায়, এই তাপত্রয় আমাদের বিনাশ হয়ে যাবে। এই জন্য ভাগবত কথা কাদের কাদের কল্যাণ করে? সেখানে বললেন শ্রুত অনুপঠিত ধ্যাত আদৃত বা অনুমোদিত সত্য পুরাতি সদ্ধর্ম দেব বিশ্বদ্রোহীহ। এই ভাগবত কথা যারা শ্রবণ করবেন তাদেরও কল্যাণ হবে, যারা কীর্তন করবেন তাদেরও কল্যাণ হবে। আর যারা এটা ব্যবস্থা করেছেন, আমাদের এই শঙ্কর বাবু যিনি ব্যবস্থা করেছেন তারও কল্যাণ হবে, শঙ্কর বাবুকে যিনি অনুমোদন করেছেন তারও কল্যাণ হবে। আর কাদের কল্যাণ হবে? সেখানে বলেছেন দেব বিশ্বদ্রোহীহ। কেউ যদি বিশ্বদ্রোহী হয়, কেউ যদি দেব নিন্দুক হয়, সে যদি ভাগবত কথা শোনে তারও কল্যাণ হবে। এই ভাগবত কথা এদের কল্যাণ করে। এই জন্য আজকের এই যে ভাগবত পদের ব্যবস্থা, ভাগবত মাহাত্ম্যে এখানে আমরা প্রথমে পাই নারদ ঋষি, ভক্তি মহারানী,
জ্ঞান বৈরাগ্যের কথা। নারদ ঋষি তিনি পৃথিবীর সর্বত্রে ভ্রমণ করছেন। অহং তু পৃথিবী জাত জ্ঞাত্বা সর্বত্র মতি প্রয়াগঞ্চ পুষ্করঞ্চ কাশিং গদা বরিংস্ততা হরিক্ষেত্রম কুরুক্ষেত্রম শ্রীরঙ্গম শতবন্ধনম এবে মাদেশু তীর্থেষু ভাবমান ইতস্ততা। নারদ ঋষি তিনি পৃথিবীর সর্বত্রে ভ্রমণ করছেন। ভ্রমণ করতে কোথায় কোথায়? হরিক্ষেত্র, কুরুক্ষেত্র, শ্রীরঙ্গম, সেতুবন্ধন, এই ভারতবর্ষে সমস্ত জায়গায় নারদ ঋষি ঘুরে বেড়াচ্ছেন। আর নারদ ঋষি দেখছেন বর্তমান জগতের অবস্থা কি। দেখছেন প্রত্যেক জায়গা কোলাহল, কেচাল, ঝগড়া, গন্ডগোল, মারপিট, আরণ্যকোল, অহিংসা। এই সমস্ত দেখে নারদ ঋষির মনে বহু কষ্ট হলো যে আমি আসলাম এই ভারত ভূমিতে, এই ভারত ভূমি মনুষ্য জন্ম হইলে যার জন্ম সার্থক করি কর পর উপকার। এই ভারত ভূমি হচ্ছে পূর্ণ ভূমি, এই ভারত ভূমি হচ্ছে ঋষির অদৃশ্য ভারত, এই ভারত হচ্ছে মুনি ঋষির ভারত। আর এই ভারতে এসে আমি কি কি দেখছি, মনে খুব কষ্ট হলো। তিনি ঘুরতে ঘুরতে চলে গেছেন বৃন্দাবনে, যে বৃন্দাবন ধাম যেখানে ভগবানের আবির্ভাব স্থান, যেই বৃন্দাবন চন্দ্র যেখানে মন্দির ঘোষণা করেছেন, সেই বৃন্দাবনে ধামে গিয়েছিলেন কে? নারদ ঋষি। তখন নারদ ঋষি এক জায়গায় তিনি বসে আছেন, দেখছেন কিছুটা দূরে গিয়ে হরে কৃষ্ণ। বর্তমান কারেন্ট চলে গেছে, আপনারা ধৈর্য ধরুন, এখনই কারেন্ট এসে যাবে। হরে কৃষ্ণ। তখন নারদ ঋষি তিনি এই বৃন্দাবন ধামে গেলেন, আর তিনি দেখলেন পাশে একটা সুন্দর একটি যুবতী, তার কোলে মাথা দিয়ে দুজন শুয়ে আছে। আবার অনেকগুলো মায়েরা তারা পরিবেষ্টিত হয়ে আছে। এখন যে যুবতীটা সুন্দরী সে কে? ভাগবতে বলছেন সে হচ্ছে ভক্তি মহারানী। তার দুই ছেলে জ্ঞান আর বৈরাগ্য। এই ভক্তি মহারানীর জন্ম কোথায়? উৎপন্ন দাবিনে সহং বিদ্যিং কর্ণাটকে গতা পশ্চিম মহারাষ্ট্রে গুর্জরে জীর্ণদাঙ্গতা। এই ভক্তির মহারানী তার জন্ম হচ্ছে দ্রাবিড় দেশ। দ্রাবিড় দেশে ভক্তি মহারানীর জন্ম। আমরা জাতীয় সঙ্গীতে বলি না, দ্রাবিড় উৎকল বঙ্গ। এই যে দ্রাবিড় দেশ, সেই দ্রাবিড় দেশে ভক্তি মহারানীর জন্ম। উৎপন্নে দ্রাবিড়ে সহং, আমার জন্ম হচ্ছে দ্রাবিড় দেশ। বৃদ্ধিং কর্ণাটকে কথা, আমি বড় হয়েছি কর্ণাটকে। মহারাষ্ট্রে যখন গেছি তখন প্রচুর আমার সুনাম, কিন্তু যখন আমি গুজরাটে গিয়েছিলাম জীর্ণতাঙ্গতা, আমি জীর্ণ হয়ে গেছি। বয়স আমার তখন মাথার চুল পেকে গেছে, আমি বার্ধক্য দশায় চলে গেছিলাম। আমার জ্ঞান আর বৈরাগ্য দুটি সন্তান, তারাও জরাজর হয়ে গেছে। কিন্তু এই বৃন্দাবন পুনঃপ্রাপ্য নবীনে ও স্বরূপিনে, আমি যখন এই বৃন্দাবনে প্রবেশ করেছি তখন আমি নবীন হয়ে গেছি, যুবতী হয়ে গেছি। কে? ভক্তি মহারানী। বৃন্দাবন পুনঃপ্রাপ্য নবীনে ও স্বরূপিনে, মানে আমি যুবতী হয়ে গেছি, নবীন হয়ে গেছি। কিন্তু কাল যোগে নামানো, এখানে কাল যোগে জোড়া জোড়ো। কে কে কাল যোগে জোড়া জোড়ো? জ্ঞান আর বৈরাগ্য, তারা কাল জোরে জোড়া জোড়ো হয়ে গেছে, কিন্তু আমি নবীন হয়ে গেছি। এখানে বৃন্দাবন হচ্ছে ভক্তির স্থান। সেই বৃন্দাবনে দেখলেন যমুনার তীরে কলকল করে আওয়াজ হচ্ছে। আমাদের গীত গোবিন্দের মধ্যে জয়দেব গোস্বামী বললেন যে ধীর সমীরে যমুনা তীরে বসতে বনে বনমালী
পিন পয়োধর পরিসর মর্ধন চঞ্চল করযুগ সানি। সেই বৃন্দাবন ধাম, সেখানে ভগবানের যে বংশীধ্বনি স্থাবর জঙ্গমের কাজ করে, আর জঙ্গম স্থাবরের কাজ করে। নদী সবসময় কলকল করে আওয়াজ হয়, কিন্তু সেই যমুনার তীরে সেই ভক্তি মহারানী তিনি অবস্থান করছেন। আর তার দুই ছেলে জ্ঞান আর বৈরাগ্য, তারা কাষ্টের ন্যায় হয়ে গেছে। একটা কাষ্ঠ, পোড়া কাষ্ঠ, মোড়া কাষ্ঠ যেমন যেদিকে ঘুরিয়ে দেয় সেদিকে থাকে, ঠিক সেই রকম হয়ে গেছে। তখন নারদ ঋষির কাছে গিয়ে ভক্তি মহারানী বললেন, হে নারদ ঋষি, আপনি পৃথিবীর সর্বত্রে ভ্রমণ করেন, আমার যে পুত্র জ্ঞান আর বৈরাগ্য, এরা কি করে এখান থেকে তারা আবার পুনরায় যৌবন পেতে পারে, তারা পুনরায় আবার উঠে দাঁড়াতে পারে, তারা পুনরায় আবার চলাফেরা করতে পারে। তখন নারদ ঋষি কি করলেন, বেদ বেদান্তেশ্চৈব গীতা পাঠ ওই মুহুর মুহুর। নারদ ঋষি বেদান্ত পাঠ করছে, বেদ পাঠ করছে, গীতা পাঠ করছে, কিন্তু একটু চক্ষু হলে আবার চক্ষু মুদ্রিত হয়ে যায়, হাত পা তার নড়ে না। আমাদের যেমন এই সমাজে কারো যদি সবাই ভালো থাকুন, আমাদের সাধুদের কাজ সর্বভবন্তু সুখিনো সর্বসন্তু নিরাময় সর্বে ভদ্রানি পশ্যন্তি মা কশ্চিৎ দুঃখ ভাগ হবে, কারো কোনো অসুখ বিসুখ না হয়, এটাই আমাদের প্রার্থনা। কিন্তু অসুখ বিসুখ যখন হয়, এখানকার লোকাল ডাক্তার দেখি, লোকাল ডাক্তারে যখন না হয় কোথায় যায়, ভেলোরে ছুটি, তাই না? তো ওই রকম নারদ ঋষি চিন্তা করলেন যে একে আমি ট্রিটমেন্ট করি, প্রাথমিক ট্রিটমেন্ট, কিন্তু বেদ পাঠ করছে, বেদান্ত পাঠ করছে, গীতা পাঠ করছে, কিন্তু ওই চোখ ফুলছে, হাত পা নড়ছে না। বলে তাকে ভালো ডাক্তার দেখাতে হবে, এই রোগ আমার দ্বারা হবে না। তখন এই নারদ ঋষি চলে গেলেন কোথায়, বদরিকা আশ্রম। হ্যাঁ, সেখানে বদরিকা আশ্রমে গেলেন। সেখানে যে চতুষ্ষণ, আমাদের ব্রহ্মার যে মানুষ পুত্র, হ্যাঁ, এই চতুষ্ষণ, সেখানে তাদের কাছে গিয়ে বললেন যে এই এই ব্যাপার, আমি পৃথিবী সর্বত্রে ভ্রমণ করছিলাম, ভ্রমণ করতে করতে বৃন্দাবনে আসি, আর সেখানে ভক্তি মহারানীর দুই পুত্র, ভক্তি মহারানী বিদ্যা হয়ে গিয়েছিল, বৃন্দাবনে যখন প্রবেশ করেছে যুবতী হয়ে গেছে, তার যে দুই পুত্র জ্ঞান আর বৈরাগ্য, তারা কালো যোগে জরাজর, কালো যোগে তারা জরাজর, বৃদ্ধ, তারা একবার হাত পা নড়ছে না। তখন এদেরকে কি শোনাতে হবে, ভাগবত কথা। এই ভাগবত কথার এক নাম হচ্ছে অমর কথা। এই অমর কথা, এই ভাগবতের এক কথার এক নাম হচ্ছে অমর কথা, যা শ্রবণ করলে মানুষ অমর হয়। এই প্রসঙ্গগুলো আসবে। তখন পরীক্ষিত, মানে এই যে নারদ ঋষির সঙ্গে এই চতুষ্ষণ চলে আসলেন। দেখেন এই ভাগবত আছে কি জানেন, সেখানে বলেছে নিগম কল্পতরুর গলিতম ফলম সুখমুখ দপ্প সংযুতম পিবত রস মালায়াম মুহুরহ রসিক ভূমি ভাবুকা। বেদের পরিপক্ক ফল হচ্ছে ভাগবত। তাহলে বলুন, নারদ ঋষি বেদ ও বেদান্তশ্চৈব গীতা পাঠে মুহুর মুহুর বেদ পাঠ করলো, বেদান্ত পাঠ করলো, তার কিছু হলো না। আর বেদান্তের ফল হচ্ছে ভাগবত, সেটা শ্রবণ করে তার কল্যাণ হয়ে গেল। কেন? যেমন আম গাছ, সেই আম গাছে থেকে জাত হচ্ছে আম ফল, কিন্তু যদি আপনি ডালটা চিবান, পাতাটা চিবান, কি মিষ্টি পাবেন? তো কোথায় মিষ্টি হবে? আমের ফলে। তা এইরকম হচ্ছে বেদের পরিপক্ক ফল হচ্ছে শ্রীমদ ভাগবত। বলে শ্রীমদ ভাগবত মহাপুরাণ কি? এই ভাগবত কথা শ্রবণ করিয়েছিলেন তাকে, এই জ্ঞান আর বৈরাগ্যকে। এই জ্ঞান আর বৈরাগ্যকে হরিদ্বারে, সেখানে যে আনন্দ নামক ঘাট, সেখানে এই ভাগবত কথা শ্রবণ করে জ্ঞান আর বৈরাগ্য তারা ধেই ধেই করে নাচছে। হ্যাঁ, আর ভক্তি মহারানী বৃন্দাবনে ছিলেন, তিনি দেখলেন আমার দুই পুত্র গিয়েছে এই ভাগবত কথা শুনতে, আমি আর থেকে কি করবো, আমি যাই। যখন সেখানে ভাগবত কথা হচ্ছে, সমস্ত প্যান্ডেল একেবারে জায়গা সব পরিপূর্ণ হয়ে গেছে।
ভক্তি মহারানী বসার জায়গা নাই, সেখানে বলছেন গিয়ে যে আমি কোন জায়গায় বসবো, জায়গা তো পাচ্ছি না। তখন বলছে দেখুন আপনার জায়গায় একটা খালি আছে। কোথায়? এই সমস্ত ভক্ত যারা আছে এই ভাগবত কথা শুনছে, তুমি তাদের হৃদয়ে গিয়ে বসবাস করো। তাহলে ভক্তি মহারানী যারা ভাগবত কথা শ্রবণ করে তাহলে তাদের হৃদয়ে বাস করে। এই ভাগবত কথা শ্রবণ করেছেন কে? আমাদের দেশের রাজা হচ্ছে পরীক্ষিত মহারাজ। আপনারা জানেন এই পরীক্ষিত মহারাজ তিনি তার মাতৃগর্ভে ভগবানকে দর্শন করেছিলেন। কে? তার মা হচ্ছে উত্তরা, অভিমন্যুর পুত্র এই পরীক্ষিত মহারাজ। মহাভারতে আপনারা জানেন যখন দুর্যোধনকে প্রহার করেছিল তার জানু ফাটিয়ে দিয়েছিলেন কে? ভীমসেন। এখানে কৌরব আর পাণ্ডব, সেই মহাভারতের কাহিনী। একটা ধর্ম একটা অধর্ম, যারা অধর্ম নিয়ে চলবে, যারা ভগবানকে মানবে না, তাদের বিনাশ অবসম্ভাবী। আর যারা ধর্ম নিয়ে চলবে, আমাদের কিছুক্ষণ আগে বাবু বললেন সনাতন, সনাতনের কোনো বিনাশ হয় না। আগে ছিল, এখন আছে, পরে থাকবে, এর নাম হচ্ছে সনাতন। অন্যান্য যেসব ধর্ম আছে তাদের বিনাশ হয়ে যাবে, যারা অধার্মিক তাদের বিনাশ হবে, কিন্তু ধার্মিক যারা আছে, যারা ধর্মকে মানবে, যারা ঈশ্বরকে মানবে, যারা সনাতনকে মানবে, তাদের কোনোদিন বিনাশ হবে না, শাস্ত্রের মধ্যে বলা আছে। এখানে দুর্যোধন সে ছিল অধার্মিক, প্রথমে অন্যায় করেছে তারা, ধর্ম আর অধর্মের যুদ্ধ হচ্ছে। এখানে পাণ্ডবেরা ধর্মকে মানছে, ধর্ম হচ্ছে সাক্ষাৎ ভগবান, ধর্মন্তু সাক্ষাৎ ভগবৎ প্রণীতম, ধর্ম হচ্ছে সাক্ষাৎ ভগবানের দ্বারা প্রণীত, এবং ভগবান যেখানে আছেন ধর্ম সেখানে আছে, সেখানে সত্য আছে। এখানে সেই পাণ্ডবদের জয় হয়েছে আর কৌরবদের পরাজয় হয়েছে, কারণ কৌরবরা অধর্মকে আশ্রয় করেছিলেন। বর্তমান জগতে আমরা যদি ধর্মকে মানি তাহলে আমাদের ধর্মের জয় অবশ্যম্ভাবী হবে, আমাদের ধর্মের জয়। যথা ধর্ম তথা জয়। যাই হোক, এখানে সেই দুর্যোধনের যখন উরু ফাটিয়ে দিয়েছিলেন, তখন তার পরম মিত্র অশ্বত্থামা এসে বললেন যে আমাকে একদিনের জন্য আমি আমার নাকি আমাকে সেনাপতি করেন, আমি নিষ্পাণ্ডব করে দিব। পাণ্ডব বলতে আমি রাখবো না। সঙ্গে সঙ্গে তার উরুর রক্ত দিয়ে তাকে রাজতিলক করে দিলেন, আর চলে গেলেন কোথায়? যেখানে পাণ্ডব শিবিরে। তখন ভগবান জানতে পেরে পাণ্ডবদেরকে নিয়ে চলে গেলেন, আর পাণ্ডবদের যে 5টা পুত্র ছিল তাদের মস্তক ছেদন করে নিয়ে চলে এসেছে এই অশ্বত্থামা। নেশে দুর্যোধনকে বলছে মিত্র তোমার দেখো পরম শত্রু তাদের মাথায় এনেছি। তখন দুর্যোধন দেখছেন এরা তো পাণ্ডবদের মাথা নয়, ভীমের। এখানে দ্রৌপদী বললেন যে পুত্র শোক কেমন সেটা আমি জানি, আমার পুত্র মারা গেছে তো হৃদয়টা কেমন হচ্ছে আমি জানি। তা ওকে যদি মেরে দেয় তাহলে ওর নিশ্চয়ই মা আছে, তাহলে ওর হৃদয়ে এইরকম ব্যথা হবে। দেখুন ভক্তের কেমন বিচার, তাদের হৃদয়টা কেমন কোমল, কেমন নরম। হ্যাঁ, অতটা অন্যায় করেছে, তার সমস্ত পুত্রদেরকে মেরে দিয়েছে। মেরে দেওয়ার পরেও দ্রৌপদী এইরকম ধরনের কথাগুলো বলছে। এখন ভগবান বলল ঠিক আছে, একে মারার থেকে একে অপমানটা বেশি। তখন কি করলেন? তার কপালে যে মণিটা ছিল সেই মণিটাকে নিয়ে নিল, নিয়ে তাকে ছেড়ে দিল। এবারে অশ্বত্থামা সে আরো ভয়ঙ্কর হয়ে উঠল যে আমি নিষ্পাণ্ডব করবো বলেছি, নিষ্পাণ্ডব করব। উত্তরার গর্ভে তার সন্তান আছে। যখন অভিমন্যু তিনি সপ্তরথীকে ঘিরে মেরেছিলেন তখন উত্তরা ছিল গর্ভবতী। তাহলে এখনো পাণ্ডব বেঁচে আছে, আমি নিষ্পাণ্ডব করবো বলেছি করব। তখন অশ্বত্থামা তিনি ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলেন। পরীক্ষিত মহারাজের সেই উত্তরার গর্ভের মধ্যে রয়েছেন। উত্তরার গর্ভের মধ্যে কি রয়েছেন?
পরীক্ষিত মহারাজ। তখন উত্তরে ভগবানের শরণাপন্ন হলেন। শরণাপন্ন হয়ে ভগবানের কাছে কাতর প্রার্থনা করছেন। তখন ভগবান তিনি এই উত্তরার গর্ভে গিয়ে সুদর্শন চক্র দিয়ে সেই পরীক্ষিত মহারাজকে রক্ষা করেছিলেন। এই জন্য তার এক নাম হচ্ছে বিষ্ণু রাজ। পরীক্ষিত মহারাজ মাতৃ গর্ভের মধ্যে ভগবানকে দর্শন করেছিলেন, তাকে রক্ষা করেছিলেন। সেই পরীক্ষিত মহারাজ তিনি ছিলেন হস্তিনাপুরের রাজা। কোথাকার রাজা ছিল? হস্তিনাপুরের। এই পরীক্ষিত মহারাজ তিনি একদিন বনের মধ্যে গিয়েছিলেন। সেই বনের মধ্যে যাওয়ার সময় তার হঠাৎ পিপাসা লাগে। কি পিপাসা লাগছে? জল জল করে চিৎকার করছে। শ্রমিক মুনির আশ্রমে গিয়েছিলেন। সেই শ্রমিক মুনি যখন তার আশ্রমে গেলেন, শ্রমিক মুনি ধ্যানস্থ হয়ে আছেন। তার কাছে গিয়ে বলছে, ঋষিবর আমাকে জল দিন, আমাকে জল দিন, আমি খুব তৃষ্ণার্ত, আপনি আমাকে জল দিন। কিন্তু ঋষি ধ্যান করছিলেন। তখন পরীক্ষিত মহারাজের সন্দেহ হলো, আমি এতবার জল জল করছি, উনি জল দিচ্ছেন না, উনি ধ্যানস্থ হয়ে আছে, আমি পরীক্ষা করব উনি আসল ধ্যান করছে কিনা। তখন একটি মোটা সর্প ছিল পাশে, ধনুর আগায় করে সর্পটা ওই শ্রমিক মুনির গলায় পরিয়ে দিলেন। কিন্তু তাও ধ্যান করছেন। তখন দেখলেন যে প্রত্যহ সত্যিকারে উনি ধ্যান করছেন। অনেক ঋষি বালক বল খেলা করছিলেন। তার পুত্র শৃঙ্গি ঋষি, সেখানে শ্রমিক ঋষির পুত্র শৃঙ্গি তাকে বলছে, দেখো ভাই শৃঙ্গি, তোর পিতার গলায় একটা মৃত সর্প দেখলাম। তখন শৃঙ্গি ঋষি ওইটা নিয়ে গঙ্গা জল হাতে করে নিয়ে বললেন, যিনি বিনা অন্যায় বিনা দোষে আমার পিতার গলায় এই মৃত সর্প প্রদান করেছেন, তার 7 দিনের দিন তথ্য দংশনে মৃত্যু হল। এই অভিশাপ দিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে ঋষির ধ্যান ভঙ্গ হয়ে গেল। দেখুন কি সুন্দর শিক্ষা। পরীক্ষিত মহারাজ জল জল করে চিৎকার করলো, তার ধ্যান ভঙ্গ হলো না। আর পুত্রের অভিশাপে তার ধ্যান ভঙ্গ হয়ে গেল। পুত্রের প্রতি বেশি মমত্ব বুদ্ধি? বলছে না, দেশের রাজা পরম ভাগবত পরীক্ষিত মহারাজ, এই সংবাদটা তাকে পৌঁছাতে হবে। তখন তার প্রধান শিষ্য গৌরমুখীকে ডেকে বললেন, গৌরমুখী তুমি চলে যাও প্রভাতে হস্তিনাপুরে, সেখানে গিয়ে এই সংবাদটা প্রদান করো। পরীক্ষিত মহারাজের 7 দিন পরমায়ু আছে, 7 দিন পরে তাকে তথ্য দংশনে মৃত্যু হবে। তখন তার প্রধান শিষ্য গৌরমুখী চলে গেলেন হস্তিনাপুরে। পরীক্ষিত মহারাজের রাজপ্রাসাদে সকাল হতে হতেই উপস্থিত। পরীক্ষিত মহারাজ তিনি বললেন, ওহো ভাগ্য, সূর্য উদয় হলে যেমন আমাদের চোখের সামনে দিয়ে অন্ধকার দূরে অপসারিত হয়ে যায়, কোন এক শুদ্ধ বৈষ্ণব ভক্ত দেখলে আমাদের হৃদয় রূপে যে পাপ রূপ অন্ধকার সেটা দূরে অপসারিত হয়ে যায়। ওহো ভাগ্য, দুর্লভ মানব দেহে দেহিনা সনভঙ্গুরে তত্ত্বাপি দুর্লভ মন্যে বৈকুণ্ঠ প্রিয় দর্শনম। মনুষ্য জন্ম দুর্লভ। কেন দুর্লভ? আমরা 84 লক্ষ জন্ম ভ্রমণ করার পরে মনুষ্য জন্ম লাভ করেছি, এই জন্য মনুষ্য জন্ম হচ্ছে দুর্লভ। দুঃখে লভতেই দ্বিজস দুর্লভ। আর তার থেকে দুর্লভ হচ্ছে ভক্ত দর্শন, বৈষ্ণব দর্শন। বৈষ্ণব দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। গঙ্গায় যদি আমরা পরশ হই, আমাদের পাপ ধুয়ে যাবে। আপনারা বৃন্দাবনে গেলে, নবদ্বীপে গেলে রাধা কৃষ্ণকে কিনে আনতে পারেন, নবদ্বীপে গেলে গৌরনিতাইকে কিনে আনতে পারেন। ওই বৃন্দাবনে গিয়ে নবদ্বীপে গিয়ে কোনো সাধুকে কিনতে পারবেন? সাধুকে কিনতে পারবেন না। হ্যাঁ, এই জন্যে এই বৈষ্ণব দর্শন আর এই বৈষ্ণবের হৃদয়ে ভগবান বাস করে। ভাগবতে বললেন, সাধব হৃদয় মজ্জম সাধব হৃদয়ন্তবম মদনত্তে না জানন্তি নাহন্তে পমনাগপি। সাধু সবল আমার হৃদয়, আমি সাধুর হৃদয়। সাধু আমার ছাড়া কিছু জানে না,
সাধু ছাড়া কিছু জানি না। এই জন্যে মনুষ্য জন্ম যেমন দুর্লভ, আর তার থেকে বড় দুর্লভ হচ্ছে ভক্ত দর্শন। এই দুর্লভ মানব দেহে আমরা মনুষ্য জন্ম দুর্লভ। আবার কি জানেন, ক্ষণভঙ্গুর। ক্ষণভঙ্গুর মানে কি? পদ্ম পাতায় জল যেমন টলমল করে, আমাদের এই প্রাণবায়ু কখন চলে যাবে। এই জন্য আমরা সবাই কৃষ্ণ ভজন করবার জন্য এসেছিলাম। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, আর মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। আমরা কৃষ্ণ ভজন করার জন্য সংসারে এসেছি। বড়ে ভাগসে মনুষ্যনু পায়া সুর দুর্লভ সদ্গন্তিনী গাওয়া। আমরা বড় ভাগ্যে আমরা এই মনুষ্য জন্ম লাভ করেছি কৃষ্ণ ভজন করার জন্য। আমাদের এই শঙ্কর বাবু তিনি রাধা কৃষ্ণ মন্দির প্রতিষ্ঠা করেছেন আপনাদের জগৎ জীবকে কল্যাণের জন্য। কারণ আমাদের শাস্ত্রে বলা আছে এই বিগ্রহ কথা বলে, এই বিগ্রহ আদান প্রদান করে ভক্তের সঙ্গে। বৃন্দাবনে আমাদের অনেক মন্দির আছে যেখানে ভগবান ভক্তের সঙ্গে কথাবার্তা হয়। কারণ ভগবান যখন এই জগতে চলে গিয়েছিলেন না, তখন উদ্ধবকে বলে গিয়েছিলেন যে উদ্ধব, তোমার সাথে আমার আদান প্রদান হবে কি করে জানো? বিগ্রহের মাধ্যম দিয়ে। আমার যে নাতি বজ্রনাথ, তার সাথে আমার সাক্ষাৎ হলো না, সে যদি কান্নাকাটি করে আমার মূর্তি বানাতে বলবে, তখন তার সাথে আমার আদান প্রদান হবে। হ্যাঁ, যে জন্য বৃন্দাবনে যাবেন, 4টে দেব আছে। বৃন্দাবনে আছে গোবিন্দ দেব, মথুরায় আছে কেশব দেব, গোবর্ধনে আছে হরিদেব, আর দাউজিতে আছে বলদেব। এই বজ্রনাথের সেবিত বিগ্রহ তারা কথা বলতো। সেখানে ভাগবতে বললেন শৈলী দারুময়ী লহি লেপ্পাচ সৈকতি মনোময়ী মণিময়ী অতি অষ্ট বিধাস্মিতা। ভগবান তিনি এ জগতে আমাদেরকে কল্যাণ করার জন্য শৈলী শিলার দ্বারা যদি কেউ ভগবানের মূর্তি নির্মাণ করে, প্রাণ প্রতিষ্ঠা করলে তার সাথে কথা হবে। ভক্ত যদি ঠিক মতন তাকে সেবা দেয়, তাকে আরাধনা করে, কথা বলবে। দারুময়ী মানে বৃক্ষ, কাঠ। জগন্নাথের মূর্তি কিসে? দারু বিগ্রহ। দারু দিয়ে যদি কেউ, কাষ্ঠ দিয়ে যদি কেউ বিগ্রহ বানায়, তাকে প্রাণ প্রতিষ্ঠা করলে কথা বলবে। হ্যাঁ, তার সেবা গ্রহণ করবে। আপনারা জানেন এই যারা এই পুরীতে যাবেন, বৃন্দাবন থেকে গোপাল সাক্ষী দিতে ওই উড়িষ্যাতে এসেছিল জগন্নাথ মন্দিরের কাছে। সাক্ষী গোপাল কেন? ভগবান তিনি তার কাছে সাক্ষী রেখেছিল, সে ওখান থেকে এসেছে সাক্ষী দিতে। কোথায়? বৃন্দাবন আর কোথায় উড়িষ্যা। হ্যাঁ, বহুত দূর। ভক্তের সঙ্গে ভগবানের একটা আদান প্রদান হয়। তা এইবারে শৈলী দারুময়ী লইহা লেপ্পাচ সৈকতি, কেউ কোনো কোনো তামা দিয়ে, ধাতু দিয়ে, সোনা দিয়ে হোক, রূপা দিয়ে হোক, লৌহ দিয়ে হোক, হ্যাঁ, পিতল দিয়ে হোক, মূর্তি বানালে ভগবান তার মধ্যে যদি প্রাণ প্রতিষ্ঠা করা যায়, সেও কথা বলবে। কেউ যদি চিত্রপট আঁকে, খুব সুন্দর চিত্রপট এঁকেছে, তার মধ্যে যদি প্রাণ প্রতিষ্ঠা করে, সেও কথা বলবে। এইভাবে ভগবানের সাথে ভক্তের আদান প্রদান হয়। এই জন্যে এখানে সেই ভক্ত ভগবানকে সবসময় দর্শন করবে ভক্তির দ্বারা। এখানে আমাদের সেই গৌরমুখী পরীক্ষিত মহারাজ রাজপ্রসাদী যখন আসলেন, তখন পরীক্ষিত মহারাজ বলছে, অহ ভাগ্য, আজকের আমার কি ভাগ্য, প্রভাতে বৈষ্ণব দর্শন করলাম। বলুন প্রভু, কি বার্তা নিয়ে এসেছেন আমার কাছে? তখন গৌরমুখী বলছেন, প্রভু, আমি যে বার্তা আপনাকে বহন করে এনেছি, সেটি যদি আপনি শ্রবণ করেন, আপনি স্থির থাকতে পারবেন না। আপনি আমার গুরুদেবের গলায় মৃত সর্প প্রদান করেছিলেন, আমার গ্রুপ ভাতা আপনাকে অভিসম্পাত করেছেন। আপনার মাত্র 7 দিন পরমায়ু। দেখুন, আমরা 7 মিনিট বাঁচবো কোনো গ্যারান্টি নাই। পরীক্ষিত মহারাজ তা ভেবেছিলেন যে আমি 7 দিন বাঁচব। এই জন্যে পরীক্ষিত মহারাজ তিনি চিন্তা করলেন, তার সমস্ত রাজন্য পর্বদেরকে ডাকলেন, তার জ্যেষ্ঠ পুত্র জন্মঞ্জয়কে রাজ্য সমর্পণ করে দিয়ে
তিনি চিন্তা করলেন এই অল্প সময়ের মধ্যে আমার কিসে আত্মন কল্যাণ হবে। হ্যাঁ? তাই তিনি চলে গেলেন সেই শুকরতল বলে একটি জায়গা আছে, হ্যাঁ, সেখানে সুরধনী গঙ্গার তটে সেখানে আশ্রয় নিলেন। হাজার হাজার সন্ত, কেউ কর্মী, কেউ জ্ঞানী, কেউ যোগী, কেউ তপস্বী, 60,000 ঋষির সমাগম। তারা কেউ বলছে ঋষিবর পরীক্ষিত মহারাজ আপনি যজ্ঞ করুন, কেউ বলছে পরীক্ষিত মহারাজ আপনি তপস্যা করুন, কেউ বলছে পরীক্ষিত মহারাজ আপনি ধ্যান করুন। পরীক্ষিত মহারাজ বললেন আপনারা নানান মুনির নানান মত, একটা মত বলুন কিসে আমার আত্মকল্যাণ হয়। আমার তো 7 দিন পরমায়ু, অল্প সময়ের মধ্যে কিসে তাড়াতাড়ি আমার কল্যাণ হবে। সবাই স্তব্ধ হয়ে গেলেন। সেই সময় সেখানে জন্মযোগী সুখদেব গোস্বামী তিনি বললেন মা ভয়, মা ভয়, মা ভয়, ভয় নাই, ভয় নাই, অভয় দিয়ে বললেন। পরীক্ষিত মহারাজ বললেন এই 60,000 ঋষি কেউ আমাকে অভয় দিতে পারলেন না। কে হে মহান আমাকে অভয় দিয়ে বলছেন ভয় নাই? বলছে শোনো, এই অল্প সময়ের মধ্যে তোমার একমাত্র কর্তব্য ভগবানের কথা শ্রবণ করা। যস্যা বৈষ্ণব মনানাম কৃষ্ণ পরম পুরুষ ভক্তির উপপদ্যতে বংশা শোক মোহ ভয়াপহা। আমরা সেই পরম পুরুষ ভগবান শ্রীকৃষ্ণের কথা যদি শ্রবণ করি তাহলে আমাদের কি হবে? শোক মোহ ভয় দূরে চলে যাবে, আমাদের শোক থাকবে না। আপনারা লাভের নবদ্বীপে চৈতন্য মহাপ্রভুর যে কীর্তনের রাসস্থল সেটা হচ্ছে শিবাসঙ্গন। বৃন্দাবনে রাধা গোবিন্দের রাসস্থলী হচ্ছে নিধুবন, নিকুঞ্জবন। আর মহাপ্রভুর কীর্তনের রাস হচ্ছে শিবাসঙ্গন। শ্রীহরি বাসরে হরি কীর্তন বিধান, নিত্য আরাম দিল প্রভু জগতের প্রাণ। তা মহাপ্রভু প্রত্যহ ওখানে কীর্তন করেন। একদিন কীর্তনে মহাপ্রভুর আনন্দ হচ্ছে না, ভক্ত থেকে বলছে কি ব্যাপার আনন্দ হচ্ছে না কেন? তখন বললেন শিবাসের পুত্র পরলোক গমন করেছে। তখন মহাপ্রভু শিবাসকে দেখে বলছে শিবাস তোমার পুত্র পরলোক গমন করেছে আর তুমি আমার কীর্তনের মধ্যে এসে নৃত্য করছো। তখন শিবাস বলছেন মহাপ্রভুকে তোমার হেন পুত্র যার ঘরে পুত্র সবে তারে কি করিতে পারে। দেয় কৃষ্ণ নেয় কৃষ্ণ পালে কৃষ্ণ যাবে, রাখে কৃষ্ণ মারে কৃষ্ণ ইচ্ছা করেন যাবে। কৃষ্ণের ইচ্ছা যা ঘটায় ঘটনা তার অবিদ্যা কল্পনা। কৃষ্ণ দিয়েছে, কৃষ্ণ নিয়েছে। প্রভু আপনি যে কীর্তন করছেন এই কীর্তন কি আর পাবো? সকল জন্মে সবে পিতা মাতা পায়, কৃষ্ণ গুরু নাহি দিলে ভজন হিয়ায়। হ্যাঁ দেখুন প্রাকৃত শোক তাকে কিছু করেছে কি? কিছু করেছে প্রাকৃত শোক? কেন করে নাই? তাকে আশ্রয় করেছিলেন ভগবানের নামকে, এই ভাগবতকে আশ্রয় করেছিলেন। আর এই ভাগবতকে আশ্রয় করলে তাহলে প্রাকৃত শোক তাকে কিছু করতে, মোহ কিছু করতে পারবে না। আর সবচেয়ে বড় ভয় হচ্ছে মৃত্যু ভয়। যাবৎ জননম তাবৎ মরণম তাবৎ জননী জঠরে শয়নম। বারবার করে আমরা জন্মগ্রহণ করছি আর বারবার করে মৃত্যুকে বরণ করছি, কষ্ট পাচ্ছি, বহুত কষ্ট। এ সংসার দুঃখ জলদৌ পতিতস্য কাম প্রধাদি নক্রম করৌ কবলিতস্য। আমরা এই সংসারে সর্বদা দুঃখ জ্বালা যন্ত্রণা ছটফট পাচ্ছি। আর সবচেয়ে বড় ভয় হচ্ছে কি? মৃত্যু ভয়। হ্যাঁ আমাদের এই সংসারে সবচেয়ে কষ্টদায়ক হচ্ছে মৃত্যু। এই মৃত্যুর থেকে যদি রেহাই পান তার প্রমাণ হচ্ছে পরীক্ষিত মহারাজ। তিনি কাকে আশ্রয় করেছিলেন? এই ভাগবতকে আশ্রয় করেছিলেন। কাকে আশ্রয় করেছিলেন? ভগবানের নামকে আশ্রয় করেছিলেন।
এই জন্য তিনি অমর হয়ে গেছিলেন। নিতাই গৌর আনন্দে। তাহলে যদি আমরা এই ভগবানের কথা শ্রবণ করি, এই ভাগবত কথা শ্রবণ করি, তাহলে আমরা ওই রকম মৃত্যুকে জয়লাভ করতে পারবো। হ্যাঁ, এই সংসারে সবাই আমরা সুখ চাই, সবাই আমরা শান্তি চাই, কিন্তু আমরা সুখ দিতে পারি কি? রাজনীতির লোকেরা বলে আমার দলে আসো, আমি তোমাদের সুখ দিব। এ বলছে আমি তোমাদের শান্তি দিব। তারা বুকে হাত দিয়ে বলুক আমরা সুখে আছি কি শান্তিতে আছি, আপনাদের কি করে সুখ দেবে শান্তি দেবে বলুন? তারা আছে কি সুখে শান্তিতে? 4টে 5টা 8টা 10টা করে ঘুমের ট্যাবলেট খায়, তবে তাদের ঘুম আসে। হ্যাঁ, এই জন্য যদি সুখ চান, শান্তি চান, গীতাকে আশ্রয় করুন। ভগবান বললেন তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরমং শান্তি স্নানং পাপসসি শাশ্বত। হে অর্জুন, সর্ব অন্তঃকরণে তুমি একমাত্র আমার শরণ গ্রহণ করো, তুমি সুখ পাবে, তুমি শান্তি পাবে। এ জগতে যারা সুখ শান্তি দিবে বলছে তারা সব পাগল। তারা নিজেরা সুখ শান্তিতে নাই, অন্যকে কি করে সুখ শান্তি দিবে? এই সুখ শান্তি পেতে হলে তাহলে ভগবানের শরণে আশ্রয় করতে হবে। তা সেই ভাগবত কথা শ্রবণ করেছিলেন আমাদের দেশের রাজা পরীক্ষিত মহারাজ। এই পরীক্ষিত মহারাজ যখন এই ভাগবত কথা শ্রবণ করছেন, দেখুন এই ভাগবতের কি মহিমা। স্বর্গের দেবতারা আসছে কিছু অমৃত নিয়ে। তারা পরীক্ষিত মহারাজকে সে বলছে, পরীক্ষিত মহারাজ এই অমৃত, এই সুখদেব গোস্বামীকে বলছে যে হে সুখদেব গোস্বামী প্রভু, এই পরীক্ষিত মহারাজকে অমৃত পান করিয়ে দাও। তাহলে কি হবে? অমৃত খেলে কি হয়? অমর হয়ে যাবে। তাহলে পরীক্ষিত মহারাজের আর সাপে দংশন করতে পারবে না, অমর হয়ে যাবে। আর এর বিনিময়ে আপনি আমাদের ভাগবত কথা শ্রবণ করান। সুখদেব গোস্বামী তখন রুষ্ট হয়ে গেছে, রেগে গেছে, ক্রোধান্বিত হয়ে বলছে আপনারা এই ভাগবত কথা শ্রবণ করার যোগ্য নয়। কেন বলুন তো? বলুন আপনারা ভাগবত কথা শোনাবেন, আমি শোনাবো। বিনিময় করতে এসেছেন কি দিয়ে? অমৃত দিয়ে। যে অমৃতটাকে সেবা করান আর এর বিনিময়ে আমাকে ভাগবত কথা শ্রবণ করান। তখন সুখদেব গোস্বামী বললেন কোটি কোটি অমৃতকে তুচ্ছ করে দেয় ভাগবত কথা অমৃত। হ্যাঁ, এই কোটি কোটি অমৃতকে তুচ্ছ করে দেবে ভাগবত কথা অমৃত। তুমি ভাগবতের সঙ্গে অমৃতের তুলনা করতে এসেছো, তিরস্কার করেছে। এই জন্য দেব দুর্লভ এই ভাগবত কথা, দেব দুর্লভ, দেবতাদেরও দুর্লভ। এই ভাগবত কথা আমাদের 3টে অধিবেশন হয়েছে। প্রথম অধিবেশন হয়েছিল যেটা হচ্ছে আমাদের বদ্রীনাথ, সেখানে সরস্বতী নদীর তটে, সেখানে আমাদের নারদ ঋষি সেখানে ছিলেন। হ্যাঁ, নারদ ঋষি সেখানে শ্রোতা ছিলেন। আর দ্বিতীয় অধিবেশন সেটা হয়েছে কোথায়? শুকরতল। হ্যাঁ, আর তৃতীয় অধিবেশন হচ্ছে সৌনকা ঋষি আর সুত গোস্বামী। এই 3টে অধিবেশন হয়েছিলেন ভাগবতে। এই 3টে অধিবেশনের পরে আমরা এই ভাগবত রূপে দেখতে পাচ্ছি। কারণ এই ভাগবত যে গ্রন্থ, সেখানে যে প্রথম ব্রহ্মা এই নারদ ঋষিকে এই চতুশ্লোকী ভাগবত দিয়েছিলেন। প্রথম কে দিয়েছিলেন? ব্রহ্মা। কাকে? নারদ ঋষিকে। আবার নারদ ঋষি সেটা কাকে দিয়েছিলেন? ব্যাসদেবকে। সেখানে এই যে বদরিকা আশ্রম বললাম না, সেখানে ওই ব্যাসদেব তিনি হচ্ছেন শ্রোতা আর নারদ ঋষি হচ্ছে বক্তা। এই বেদব্যাস
তিনি এই ভাগবত রচনা করেছিলেন। তিনি প্রথমে অষ্টাদশ পুরাণ রচনা করেছিল, তিনি মহাভারত রচনা করেছিলেন, তিনি বেদকে বিভাগ করেছিলেন, কিন্তু মানসিক শান্তি পাচ্ছিলেন না। মানসিক শান্তি তিনি পাচ্ছিলেন না। তখন উনি ওই সম্যক প্রয়াগ আশ্রম, যেটাকে বদরিকা আশ্রম বলা হয়, সেখানে বিষণ্ণ বদনে আছেন। এত কিছু রচনা করার পরে তিনি শান্তি পাচ্ছিলেন না। তখন তার গুরু নারদ ঋষি আসছিলেন। নারদ ঋষিকে দেখে প্রণাম করে বললেন, হে ঋষিবর, আমি মানসিক শান্তি কেন পাচ্ছি না? আমি মহাভারত রচনা করলাম, আমি বেদকে বিভাগ করলাম, অষ্টাদশ পুরাণ রচনা করলাম। তখন নারদ ঋষি বললেন, দেখো, তুমি যেই যেই পুরাণ রচনা করেছো সেই সেই পুরাণে তাকে তুমি প্রাধান্য দিয়েছো। এখানে বিষ্ণু পুরাণে বিষ্ণু ভগবান বলছো, শিব পুরাণে শিব ভগবান বলছো, দেবী পুরাণে দেবীকে ভগবান বলছে। যে যে পুরাণ রচনা করেছো সেই সেই তাকে ভগবান বলছে। একটা দলের মধ্যে ক্যাপ্টেন থাকে একজন। এই যে কোনো ফুটবল খেলুন বলুন আর ক্রিকেটার বলুন, সেখানে 12 জনের দল মানে থাকে, তার মধ্যে থাকে কে? ক্যাপ্টেন একজন। সেই ক্যাপ্টেনের করতে হয়, আনুগত্যে চলতে হয়। তুমি সবাইকে যে ভগবান বলেছো, তুমি এই জন্যে মানসিক শান্তি পাবো না। তুমি একটা পুরাণ রচনা করো। বলছে, প্রভু তুমি পুরাণ রচনা করেছি। বলছে, না, তুমি আরেকটা পুরাণ রচনা করো। সেটা কি? এই শ্রীমদ ভাগবত মহাপুরাণ। এই শ্রীমদ ভাগবত মহাপুরাণ রচনা করো। এতে সমস্ত ভগবানের লীলা, এখানে ভগবানের যে পূর্ণ যে বিগ্রহ, এই ভাগবতটা সম্পূর্ণ তার মধ্যে রয়েছে। পাদৌ যদিও প্রথম দ্বিতীয়, ভগবানের চরণ যুগল থেকে উৎপন্ন প্রথম আর দ্বিতীয় স্কন্ধ, চরণ যুগল থেকে। তৃতীয় চতুর্থ যদুরু, তৃতীয় চতুর্থ ভগবানের উরু থেকে তৃতীয় চতুর্থ স্কন্ধ। পঞ্চম নাভিস্ততা, পঞ্চম স্কন্ধ নাভি। আর ষষ্ঠ সপ্তম দুযুগল, মানে দুটো বাহু ভগবানের, ষষ্ঠ সপ্তম। আর বক্ষ হচ্ছে অষ্টম। কণ্ঠস্থ রাজন্য নবা, এই কণ্ঠ হচ্ছে ভগবানের নবম স্কন্ধ। দশম প্রফুল্লম মুখ, ভগবানের মুখমণ্ডল থেকে দশম স্কন্ধের আবির্ভাব। আর একাদশ ললাট, ভগবানের ললাট থেকে একাদশ স্কন্ধ। আর দ্বাদশ অপই শিররূপী ভাট্টি, ভগবানের যে শির মস্তক থেকে দ্বাদশ স্কন্ধ। তাহলে ভগবানের অঙ্গের থেকে সমস্ত এই ভাগবতটা প্রকট হয়েছে। এই জন্যে এই ভাগবত বলছেন, তমাদি দেব করুণা নিধানম তমাল বর্ণম সুহিত অবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। এই ভগবানের যে দ্বাদশটা স্কন্ধ, এই ভাগবত। এই জন্যে এই ভাগবতকে আমরা যদি শ্রবণ করি, তাহলে আমাদের এই ভক্তি লাভ হবে, ভগবানকে পাওয়া যাবে। এই জন্যে আমাদের সমস্ত যারা এই ভাগবতকে আশ্রয় করবে, এই যে সংসার, কি বললেন? তমাদি দেবং করুণা নিধানম তমাল বর্ণম সুহিত অবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবত স্বরূপম। এই সংসারটা সমুদ্র। আপনারা এ জগতে সমুদ্র পার হতে গেলে কি লাগে? স্টিমার লাগে, জাহাজ লাগে, তাই না? স্টিমার জাহাজে করে আমরা সমুদ্র পার হব। কেউ যদি বলে আমি শিয়ালের লেজ ধরে সমুদ্র পাড়ি দিব, তাহলে বলবে বোকা, উন্মাদ। শিয়ালের লেজ ধরে যেমন সমুদ্র পাড়ি দেওয়া যায় না, এই ভব সমুদ্র
অবিস্মিতং তং পরিপূর্ণ কামং শনৈব লোভেনং সমবসন্তং বিরাট সর্বত্র হি বালিশং শিলাঙ্গুলেন তিতিতিক্ত সিন্ধুম। ভাগবতে বললেন শিয়ালের লেজ ধরে যেমন সমুদ্র পাড়ি দেওয়া সম্ভব নয়, এইরূপ ভব সমুদ্র পাড়ি দিতে গেলে আমরা নানান দেব দেবীকে আশ্রয় করলে ভব সমুদ্র পার হতে পারবো না। এই ভব সমুদ্র পার হতে গেলে পরিপূর্ণ কাম ভগবান শ্রীকৃষ্ণ শ্রীহরির শরণ গ্রহণ করলে তবে আমরা ভব সমুদ্র পার হতে পারবো। এই ভব সমুদ্র পার হতে গেলে ভগবান শ্রীহরির আশ্রয় নিতে হবে। এই শ্রীকৃষ্ণ ভজনে সবই অধিকারী, কুলেরও গর্ব নাই। এই কৃষ্ণ ভজন সবাই করতে পারে, কি ব্রাহ্মণ, কি ক্ষত্রিয়, কি বৈষ্ণব, কি শূদ্র। হরি না ভজে তো চার জাত চামার, আর হরি ভজে তো চার জাত এক হয়ে যায়। অষ্টধাতু পরশ মিলে তো এক মূল সে বিকায়, আবার হরি ভজে তো চার জাত এক হয়ে যায়। কেউ বলে যে আমি ব্রাহ্মণ আছি, ব্রাহ্মণ হয়ে যদি কৃষ্ণ ভজন না করে, ব্রাহ্মণ হয়ে যদি ভগবত ভজন না করে, সে হয়ে যায় শূদ্র। আর শূদ্র হয়ে যদি ভগবানের ভজন করে, সে হয়ে যায় ব্রাহ্মণ। একটি কাহিনী বলছি আপনাদের, আমাদের সময় হয়ে গেছে। ভাগবতে আছে বর্ণনাটা। এক সময় সত্যকাম সে গৌতম ঋষির কাছে গিয়েছিলেন। বলছে, হে ঋষিগণ, বলুন আপনি আমাকে ব্রহ্মতত্ত্ব, ব্রহ্মজ্ঞান শিক্ষা প্রদান করুন। তখন গৌতম ঋষি বললেন, আমি ব্রাহ্মণ ছাড়া কাউকে আমি এই ব্রহ্মতত্ত্ব শিক্ষা প্রদান করি না। তোমার পরিচয় কি, তুমি জেনে আসো। বলে ঠিক আছে। তখন ওই সত্যকাম বালক তার মার কাছে এসেছে, বলছে, মা, আমি হরিদ্র গৌতমের কাছে গিয়েছিলাম ব্রহ্মতত্ত্ব শিক্ষা লাভের জন্য, কিন্তু সেই ঋষি বললেন যে ব্রাহ্মণ ছাড়া আমি কাউকে এই ব্রহ্মতত্ত্ব শিক্ষা দিই না। আমার পরিচয় কি? তখন তার মা অঝর নয়নে কাঁদছেন। কি বলছেন? খুব করে কাঁদছেন। সত্যকাম বলছে, মা তুমি কাঁদছো কেন? আমার পরিচয় কি তুমি বলো। তখন বললেন যে বাবা, আমি ছিলাম পতিতা, বহু পতি সেবা করেছি, কে যে আমার আসল পিতা সেটা আমি বলতে পারবো না। তোর পরিচয় এইটুকু, আমার নাম যোগলা আর তোর নাম সত্যকাম, এই তোর পরিচয়। সঙ্গে সঙ্গে চলে গেছে ঋষির কাছে। গৌতম ঋষির কাছে গিয়ে অঝর নয়নে কাঁদছে, তার চরণে পড়ে বলছে, হে ঋষিগণ, আমার এ জন্মে আর ব্রহ্মতত্ত্ব শিক্ষা লাভ হবে না। বলে কেন? আমি ব্রাহ্মণ কুমার নয়, আমার মা বহুপতি সেবা করে আমাকে পুত্র রূপে লাভ করেছে, কে যে আমার আসল পিতা আমি বলতে পারবো না। এইটুকু বলতে পারি, আমার মার নাম জবল, আমার নাম সত্যকাম। গৌতম ঋষি বললেন, আসো, তুমি হচ্ছে আসল ব্রাহ্মণ। আর যেমন ব্রাহ্মণ সাক্ষাৎ শুদ্ধ অনার্যব লক্ষণম গৌতম স্মৃতি বিগ্রহ সত্যকাম উপনয়ার। ব্রাহ্মণের প্রথম গুণ হচ্ছে সরলতা। তুমি সত্য কথা বলেছো, এই জন্য তুমি হচ্ছে ব্রাহ্মণ। হ্যাঁ, দেখুন শাস্ত্রে তাকে কত বড় সম্মান দিয়েছে। ব্রাহ্মণের গুণ যদি থাকে, সে ব্রাহ্মণ হবে। গীতার মধ্যে বলেছেন, চাতুর্বর্ণ মায়া সৃষ্ট গুণ কর্ম বিভাগস। চারটে বর্ণ সৃষ্টি করেছেন, গুণ কর্মের দ্বারা নির্ণয় হবে। এই জন্য যদি আপনারা ভগবানের নাম করেন, আপনারা যদি ভগবানের ভজন করেন, আপনারাই হবে ব্রাহ্মণ। এই ব্রাহ্মণের লক্ষণ কি জানেন? আজকে যারা আপনারা সবাই যে বসে আছেন না, সকলে ব্রাহ্মণ। কি করে বলবো? তিলকং যজ্ঞ সূত্রঞ্চ তিসন্ধ্যা বিষ্ণু পূজনম গায়ত্রাদি জপনিত্যং এতদ ব্রাহ্মণ লিক্ষণম। আপনাদের প্রত্যেকের কপালে আছে তিলক। এই ব্রাহ্মণের প্রথম লক্ষণ হচ্ছে তিলক। আর যারা পুরুষ আছে তাদের থাকবে যজ্ঞ উপীত, আর কণ্ঠে থাকবে মালা। তিলকং যজ্ঞ সূত্রঞ্চ তিসন্ধ্যা বিষ্ণু পূজনম গায়ত্রাদি জপনিত্যং এতদ
আপনারা সবাই আজকের ব্রাহ্মণ, কারণ গুণ ও কর্ম বিভাগস, গীতার মধ্যে বলেছেন গুণ কর্মের দ্বারা আমাদের জাতি নির্ণয় হয়। যে ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলে ব্রাহ্মণ বলা হবে না, ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করলে ক্ষত্রিয় বলা হবে না, সেখানে তার গুণ দেখতে হবে। ব্রাহ্মণের যদি গুণ থাকে সে ব্রাহ্মণ হবেই হবে। আপনারা যদি এই সদাচার হয়ে হরি ভজন করেন আপনারাই ব্রাহ্মণ। বর্তমানন্দে হরি হরি। আপনাদের কাছে সময়ে ভিক্ষা চাচ্ছি, আমরা যাব শিলিগুড়িতে, অনেক রাত্রি হয়ে গেছে। এখন আমাদের মহারাজগণ আছেন, আপনারা যদি আমাদের আজ্ঞা দেন একটু বিদায় নিব আমরা আপনাদের কাছে প্রার্থনা নিয়ে। আমি এখানে আমার সংক্ষিপ্ত হরিকথা এখানে বিশ্রাম রাখছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।